আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। চলো আজকের ভিডিওতে আমরা প্লুরাল কমন নাউন সম্পর্কে আইডিয়া নেই। এই ধরনের প্রশ্ন কিন্তু পাবলিক পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এটা বিশ্ববিদ্যালয়ে আসে একটি প্রশ্ন, দেখো দেওয়া আছে ড্যাশ আর নট অলওয়েজ দিস অনেস্ট। দেখো তাহলে এখানে দেওয়া আছে শুধু দেখো রিচ, তারপরে দেখো যে রিসার্চ, তারপর দেখো যে রিসেস আর দা রিস। দেখো এই ক্ষেত্রে কোনটা উত্তর হবে এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয়। তাহলে এখানে দেখো যে রিস আমরা সাধারণত জানি যে অ্যাডজেক্টিভ। দেখো তাহলে রিস হচ্ছে কি, দেখো যে রিস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন দেখো যে বাক্যের শুরুতে বসেছে এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? দেখো নাউনে কনভার্ট করতে হবে। এখন অ্যাডজেক্টিভকে কিভাবে আমরা নাউন করতে পারি? অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দা ব্যবহার করি, অর্থাৎ দেখো যে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করলে কি হয়? দেখো অ্যাডজেক্টিভ ব্যবহার করলে নাউন হয়। দেখো নাউন, এবং এটা কি হয়? দেখো যে প্লুরাল কমন নাউন। দেখো কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে যেহেতু বাক্যের শুরুতে আমাদের নাউন ব্যবহার করতে হবে, তাহলে এখানে কিন্তু রিস অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না। আর আমাদের সূত্র হচ্ছে নাউন করার জন্য অ্যাডজেক্টিভের পূর্বে কি করতে হবে? দা ব্যবহার করতে হবে, সেটা নাউন হয়ে যাবে। এবং দেখো যে এটা কি হবে? প্লুরাল কমন নাউন হবে। এখন প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে ভার্ব কি হয়? দেখো প্লুরাল হয়, তাহলে এখানে কি আর দেওয়া আছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে দেখো যে দা রিস। দেখো যে রিস হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখো এর পূর্বে যদি আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি, দা রিস, তখন আর এটা অ্যাডজেক্টিভ থাকবে না, এটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এবং এটা কোন ধরনের নাউন হবে? প্লুরাল কমন নাউন হবে, দা প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে এখানে শুধু রিস দেওয়া যাবে না, তারপর দেখো রিসার্চ হয় না, আবার দেখো রিসেস হয় না প্লুরাল বোঝাতে। তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে নাউন করতে দেখো রিসেস হবে না, তাইলে আমাদের কি করতে হবে? দেখো দা রিস করতে হবে, দা রিস। তো এরকম দেখো যে অ্যাডজেক্টিভ কি আছে? দেখো যে কি আছে? দেখো যে পোর আছে, দেখো পোর, তারপরে হচ্ছে দেখো আইডেল আছে, আইডেল, আবার দেখো যে ওল্ড, এগুলো তো অ্যাডজেক্টিভ, কিন্তু এর আগে যদি দা বসাই, দেখো দা পোর, তাই হলে এটা কি হয়ে গেল? প্লুরাল কমন নাউন। দেখো তারপর দি আইডেল, দেখো দি আইডেল, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন, অর্থাৎ সকল হচ্ছে অলসদের বোঝাচ্ছে, আবার এখানে সকল গরিবদের বোঝাচ্ছে। আবার দেখো দি ওল্ড, এই ক্ষেত্রে দেখো সকল হচ্ছে বৃদ্ধদেরকে বোঝাচ্ছে, দেখো দি ওল্ড। আবার দি ইন্ডাস্ট্রিয়াস, দেখো দি ইন্ডাস্ট্রিয়াস, এরকম হয়। দেখো তাহলে এ ধরনের বিষয়গুলো আমাদের একটু কেয়ারফুলি কি করতে হবে? হ্যান্ডেল করতে হবে। যে যদি বাক্যের শুরুতে এরকম ব্যবহার করি, আমাদের কি করতে হবে? নাউন করতে হবে। অ্যাডজেক্টিভ কিভাবে নাউন করব? তার পূর্বে দা বসিয়ে দেবো, এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে, সকল জাতিকেই এখানে নির্দেশ করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই ভার্চুয়াল ক্লাসরুম ফলো দিয়ে রাখো।